এসে গেলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। এই দেখো আমার পাড়া নবাদর্শ হাউজিং সোসাইটি, এটা বিরাটিতে রয়েছে। আজকে ভাবলাম স্কুল থেকে ফেরার পথে তোমাদের একটু আমার পাড়াটাকে ঘুরিয়ে দেখাই। কেমন লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার পাড়া একটু স্পেশাল এই কারণেই, আমার পাড়াতে গ্রিনের অভাব নেই। তাই ভাবলাম আজকে ব্লগ করে তোমাদেরকেও দেখাই আমাদের পাড়াটা কেমন। বাইরের কোলাহলপূর্ণতা থেকে একেবারে আলাদা আমাদের এই পাড়ায় শুধু আছে নিস্তব্ধতা, শান্তি, কোনো রকম আওয়াজ কোলাহল কিচ্ছু নেই। কোনো অফিসের কাজ থেকেই বলো বা যে কোনো কাজ থেকেই ফেরার পর যখন এই নবাদর্শে ঢোকা যায় তখন একটা আলাদা রকমই শান্তি ফিল হয়। আধা রিল্যাক্সেশন সেখানেই মনে হয় আমার কমপ্লিট হয়ে যায়। দেখো এখানে আগে একটা আম বাগান ছিল, এখন বাড়ি হয়ে গেছে। এখানের আম খুব টেস্টি ছিল আগে। দেখো প্রচুর গাছপালা, প্রচুর গাছ, আর বৃষ্টি পড়ার পর সবুজতা যেন আরেকটু জেগে উঠেছে। এই দেখো কত বাড়ি, কি সুন্দর সুন্দর এক একটা বাড়ি, প্রচুর গাছ, সবুজ আর সবুজ, চারিদিকটা যেন চোখ জুড়িয়ে যাচ্ছে সবুজে। এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যাব। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, আর কিছু বলার নেই। এত সুন্দর লাগছে আজকে পাড়াটাকে, কি বলবো। দেখো কি সুন্দর সুন্দর বাড়ি। এই পাড়াতে একটা আলাদাই আবেগ রয়েছে, যেহেতু এখানে আমি ছোটোবেলা থেকেই মানুষ। এখানে আমার মায়েরও বাড়ি, আমার বরেরও বাড়ি, শ্বশুর বাড়িও এখানে। আমরা শ্বশুররা এখানে 3 বছর হয়েছে আমরা বাড়ি করে এসেছি। তার আগে ওরা আসামে থাকতো, তারপর কৈখালিতে ফ্ল্যাট নিয়ে এসেছিল। আসার পর তারপর এই 3 বছরের মাথায় আমরা এখানে শিফট হয়ে যাই। তো ওই দেখো সামনে একটা রবীন্দ্রনাথের স্ট্যাচু দেখা যাচ্ছে। ওই রবীন্দ্রনাথ স্ট্যাচুর সামনে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খোলা আকাশের নিচে বিভিন্ন ধরনের নৃত্যানুষ্ঠান হয়। বেশ ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। চেয়ার পেতে দেওয়া হয় বয়স্কদের জন্য, তারা যাতে অসুবিধা না হয়, বসে আরামসে যাতে ফাংশনটা অনুভব করতে পারে। এই দেখো সামনে এগিয়ে যাচ্ছি আমরা। এই ডান দিক দিয়ে পিছনে একটা রাস্তা চলে গেছে, ওটা আমার মায়ের বাড়ি যাওয়ার রাস্তা। একটু এগিয়ে যাই তাহলে আপনাদের দেখাতে পারবো। এই যে সেই রবীন্দ্রনাথের স্ট্যাচু, আর ওই যে ওই রাস্তাটা পেছন দিকে ডান দিক দিয়ে সোজা চলে গেছে রাস্তাটা, ওটা আমার মায়ের বাড়ির রাস্তা। আর আমরা এখন যাবো কি বাঁ দিকে, যেহেতু মারা অনেক আগে, তাই ওদের আগের জমি, আর আমরা যেহেতু পরে এসেছি তাই আমাদেরটা পরে। ওই দেখো আমার বাড়ি। আর এখন আমরা বাঁ দিকের রাস্তাটা নেব। এই দেখো সামনের গাছগুলো, এই সামনের গাছগুলোতে সারা টিয়া পাখির বাসায় ভর্তি। এই দেখো চলেছি আমরা সোজা রাস্তা ধরে, দুধারে দু সাইড দিয়ে প্রচুর বাড়ি আর গাছপালা, কোনো আওয়াজ চিৎকার কিচ্ছু নেই। সুন্দর পাখির শুধু কিচিরমিচির আছে, এটা সকাল সন্ধে অল টাইম পাওয়া যায়। আর এত ভালো লাগে যে বলার উপায় নেই। তার মধ্যে এত সুন্দর টিপ করে বৃষ্টি পড়ছে। 3 দিন ধরে যা বৃষ্টি, কলকাতা আর ডুবে যাবে এরপর। এই দেখো সামনে প্যান্ডেল তৈরি হয়েছে, ছোট ছোট স্টল আছে। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর যাতে বাড়িতে গিয়ে রান্না না করতে হয়, তাই জন্য ছোট ছোট স্টল, খাবারের স্টল রাখা হয়েছে। এখান থেকে খাবার কিনে নিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে দেদার ঘুম, পরের দিন আবার পুজোর জন্য তৈরি। এই দেখো এই একটা গলি, আর এই সামনে প্যান্ডেল, এখানেও ছোটো ছোটো। আর এই গলির মাথায় শিব আর কালী মন্দির আছে, এটা একদিন নিয়ে যাব তোমাদের। এই দেখো আমাদের প্যান্ডেলের তৈরির কাজ চলছে, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তাই মনে হয় আজকে কাজ বন্ধ রেখেছে। স্কুল থেকে ফিরেছি, স্কুলেও সামনেও প্রচুর জল। আজ 1 নম্বর তো বলেই লাভ নেই, 1 নম্বরে প্রচণ্ড জল, প্রায় বাসের সিঁড়িগুলো প্রায় ডুবে যায় অবস্থা। প্রচণ্ড জ্যাম রাস্তায় ছিল, সেই জ্যাম কাটিয়ে যখন ঢুকেছি তো মনটা একদম অন্যরকম হয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে একটা ব্লগ করেই নিয়ে যাই। এই দেখো
আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, না করা থাকলে নিশ্চয়ই করবে, আর কমেন্ট করে জানাবে আমার পাড়াটাকে কেমন লাগছে। এই দেখো বিভিন্ন ধরনের একই রকম রাস্তা রয়েছে, এই রাস্তাটা একদম শেষ মাথায় পুকুর রয়েছে, আর এই সোজা রাস্তাটা ধরে গিয়ে হাতের বাঁ দিকের রাস্তা নিলেই আমার বাড়ি এসে যাবে। টিপ 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 বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেশ ভালো লাগছে। আজকে খিচুড়ি খাওয়ার দিন, বাট আজকে খিচুড়ি আর হয়নি, যেহেতু স্কুল ছিল তাড়াতাড়ি করে বেরোতে হবে, তাই কোনো রকম টুকটাক করে একটু কাজের দিদিও করে দিয়ে গেছে, তাই বাস ওটা দিয়েই চলে যাবে আজ। এই দেখো আমার পাড়া। কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো, লাইক শেয়ার অবশ্যই করবে, আর বলেছিলাম সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো এখন আমি আমার বাড়ির দিকে টার্ন করে নিলাম। ওকে বাই।